1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ব্রিটিশ শাসিত ভারতবর্ষের কলকাতা শহরে সেই দিন বর্ষবরণের উৎসব। অন্যদিকে উত্তর কলকাতার কাশীপুরের এক উদ্যান বাটিতে সেই দিন মহাত্যাগের প্রতিরূপ ঠাকুর শ্রী রামকৃষ্ণ আত্মপ্রকাশ করলেন ভক্তবাঞ্ছা কল্পতরু রূপে। অকাতরে আচণ্ডালে তিনি আশীর্বাদ করে উচ্চারণ করলেন তার মহাবাণী, তোমাদের চৈতন্য হোক। স্বামী শারদানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গের দ্বিতীয় ভাগে আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ পাই। তখন দুরারোগ্য মারণ ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী শ্রীরামকৃষ্ণ পরমহংস, তার ত্যাগী ভক্তরা তখন একান্ত পরিশ্রম করে যাচ্ছেন কিভাবে তাদের প্রাণের ধনকে সুস্থ করে তুলবেন, নিজেদের কাছে রাখবেন আরও কিছুদিন। পাছে কারোর সাথে সাক্ষাৎ করে বা কথা বলে ঠাকুরের কোনো রকমের অসুবিধা হয়, তাই গৃহী ভক্তরা ঠাকুরের কাছে ঘেঁষতেও পারছেন না। গুরুতর অসুস্থতার কারণে তিনি তখন বাইরে আসতেও পারছেন না। কাজে ভারাক্রান্ত হৃদয়ে তারা বাইরের উদ্যানে এসে দাঁড়ান, ঠাকুরের খোঁজ নিয়ে বাড়ি ফিরে যান। দুপুর তখন প্রায় 3টে। শ্রীরামকৃষ্ণ উদ্যান ভ্রমণে বের হতেই নাট্য সম্রাট গিরিশচন্দ্র, তার ভাই অতুল, ভক্ত রাম দত্ত, কথামৃতকার শ্রীম ও ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল সহ প্রায় 30 জন ভক্ত ওনাকে প্রণাম করে অনুসরণ করলেন। কেউ কিছু বলার আগেই ঠাকুর বললে, এই দেখো দেখিনি, ও গিরিশ, গিরিশ, তুমি যে এর নামে ওসব বলে বেড়াও, তা তুমি এর মধ্যে কি দেখেছো গা? কি দেখেছো? ঠাকুর স্বয়ং ব্যাস বাল্মীকি, যার কোনো হত্যা করতে পারেননি, আমি তার সম্বন্ধে আর অধিক কি বা বলতে পারি। গিরিশের সরল বিশ্বাসে ঠাকুর মুগ্ধ হলেন। ভাবাবিষ্ট হয়ে তিনি সবাইকে আশীর্বাদ করলেন। এ আর তোমাদের কি বলবে গা? আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য হোক গা, চৈতন্য হোক। জয় মা, জয় মা, জয় মা। ঠাকুরের এই আশীর্বাণী বিশ্ববাসীর কাছে একটা অভয় মন্ত্র হয়ে আছে আজও। স্বার্থ ও কপটতার পৃথিবীতে চৈতন্য ও শান্তি মানুষের একমাত্র অভিপ্রায়। কথিত আছে, ভাবাবিষ্ট অবস্থায় ঠাকুরের নিকটে যারা জ্ঞান, মোক্ষ ইত্যাদি মহাভাবের আশ্বাস চাইছিলেন, তারা ঠাকুরের স্পর্শ মাত্রই অলৌকিকভাবে ঠাকুরকেই সর্বত্র দর্শন করছিলেন। ঠাকুরের সেই ভাবাবিষ্ট মূর্তিকে তাই ভক্ত রামদত্ত কল্পতরু নামে আখ্যা দিলেন। কৃপা কল্পতরুকে এক মুহূর্ত দেখার জন্য তারা ব্যাকুল হয়ে সমস্বরে ডাকতে লাগলেন, কিন্তু নরেন্দ্র সহ ঠাকুরের ত্যাগী ভক্তরা কেউই তখন উপস্থিত ছিলেন না। শুধু লাটু মহারাজ ও শরৎ মহারাজ দূর থেকে এই দৃশ্য দেখতে পান। পরবর্তীতে ঠাকুরের গৃহী ভক্তরা 1 জানুয়ারি দিনটিকে কল্পতরু দিবস হিসাবে আখ্যায়িত করলেও ত্যাগী ভক্তরা বিশ্বাস করেন দিনটি ঠাকুরের আত্মপ্রকাশের মহাতিথি। যেই দিন গুরু মহারাজের পরম করুণাময় সত্তা সবার সামনে উন্মোচিত হয়ে সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে প্রকাশ হয়েছিল। তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু। তার সরল জীবন ও সরল জ্ঞান সাধারণ মানুষের জীবন আবর্তনের পথ প্রদর্শক। সন্ন্যাসীর জীবনের কঠোরতার কথা তিনি যেমন বলে গেছেন, তেমনি সাধারণ চাপুষা মানুষের জন্য ভোগের মধ্য দিয়ে ত্যাগের পথ তিনিই দেখিয়েছেন। হে ভক্তবাঞ্ছা কল্পতরু ঠাকুর, আমরা আপনার চরণে বিনম্র প্রণাম জানাই।